জোহরের 4 রাকাত ফরজ নামাজের প্রথম রাকাতেই ইমামের পিছনে সূরা পড়ার নিয়ম সম্পর্কে আমরা গতকালকের ভিডিওতে জেনেছি। আজকের ভিডিওতে আমরা জোহরের বাকি 3 রাকাত ফরজ নামাজে ইমামের পিছনে সূরা পড়ার নিয়ম সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। কারণ নামাজে কেরাত পড়া হলো ফরজ, কেরাত অবশ্যই পড়তে হবে, নতুবা কোনো মানুষের কি হবে না, নামাজ হবে না। তাহলে আমরা জোহরের প্রথম রাকাত ফরজ নামাজ ইমামের পিছনে আদায় করলে যে সূরা পড়ার নিয়ম এই সম্পর্কে আমরা জেনেছি। এরপরে আমরা দ্বিতীয় নম্বর রাকাতে আল্লাহু আকবার বলে ইমামের সাথে দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর পরে যেহেতু ইমাম জোহরের সালাতে সূরা কেরাত আস্তে আস্তে পাঠ করেন, এক্ষেত্রে আমরা মুক্তাদিগণ চাইলে আমরা কি সূরা কেরাত আমরা পড়তে পারবো। কারণ চুপ করে থাকার থেকে পড়াটাই কি সব থেকে ভালো। কারণ চুপ করে থাকলে মাথার মধ্যে শয়তান এসে কি বাসা বাঁধবে, অন্তরে বিভিন্ন ধরনের খেয়াল সে তৈরি করে দিবে। তাহলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আমরা কি করব, সূরাতুল ফাতিহা এবং সেই সাথে আরেকটা সূরা আমরা পাঠ করব। পাঠ করার পর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, আমরাও কি করব, আল্লাহু আকবার বলে রুকুতে যাব। তবে বলে রাখা ভালো, কোনো মানুষ যদি ইমামের পিছনে কোনো সূরা কেরাত যদি নাও পড়ে, তারপরেও ওই মুসল্লির কি হয়ে যাবে, নামাজটা হয়ে যাবে। তা সেটা গত ভিডিওতে আমরা আলোচনা করেছি। তাহলে আল্লাহু আকবার বলে ইমাম রুকুতে গেলে আমরা যারা মুক্তাদি ইমামের পিছনে নামাজ আদায় করব, আমরাও কি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। এরপরে রুকুর তাসবিহ আমরা পড়ব সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এটা পড়া হয়ে গেলে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আমরা সোজা হয়ে দাঁড়িয়ে আমরা বলবো রব্বানা লাকাল হামদ। আর যদি পড়তে পারি তাহলে বলবো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সিজদায় যাবে, আমরাও কি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাব। তো প্রত্যেক উঠা বসায় আমরা যারা মুক্তাদি থাকবো, প্রত্যেক উঠা বসায় আমাদের জন্য কি আল্লাহু আকবার বলা, তাসবিহ পাঠ করা, তাকবীর দেওয়া, এগুলা কি সুন্নত। এরপরে আমরা সিজদায় গিয়ে আমরা বলবো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে আমরা আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যখন বসবে তখন আমরাও কি আল্লাহু আকবার বলে বসবো। বসার পরে দুই সিজদার মাঝখানে আমরা দোয়াটা পড়বো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা পড়ার পর ইমাম সাহেব আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবে, আমরাও কি করবো আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় চলে যাব। এরপরে সিজদার তাসবিহটা আমরা পাঠ করব। পাঠ করার পর আমরা ইমাম সাহেবের 2 রাকাত নামাজ পড়া শেষ। এবার আমরা আল্লাহু আকবার বলে ইমাম সাহেব বৈঠকে বসবেন, প্রথম বৈঠকে, আমরাও কি আল্লাহু আকবার বলে প্রথম বৈঠকে বসবো। এই প্রথম বৈঠকে বসার পর ইমাম মুক্তাদি সকলের জন্য আপনার সাহুদ সিজদা, আপনার তাশাহুদ পাঠ করা, আত্তাহিয়াতু পাঠ করা কি ওয়াজিব। তাহলে আমরা চলুন কথা না বাড়ি আমরা একবার আত্তাহিয়াতুটা পাঠ করে নেই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়া শেষ হয়ে গেলে বসে থাকতে হবে চুপ করে। এরপর ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, আমরা তখন কি আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাব। তো তৃতীয় রাকাত নামাজে দাঁড়িয়ে যেহেতু নামাজটা ফরজ নামাজ এবং সেটা 4 রাকাত বিশিষ্ট, তো তৃতীয় রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে। এর সাথে কি জোড়া সূরা মিলানো যাবে না, এর সাথে কি আরেকটা সূরা পড়া যাবে না। যেহেতু প্রথম রাকাতে আমরা জোড়া সূরা পড়েছি, অর্থাৎ সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়েছি, তো তৃতীয় নম্বর রাকাতে কখনো জোড়া সূরা মিলিয়ে পড়া যাবে না, শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো ফরজ নামাজের শেষ 2 রাকাতে তিনি কখনো সূরা মিলিয়ে পড়েন নাই, তিনি একাকী শুধু সূরাতুল ফাতিহা পড়েছেন। তো এই কারণে তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পাঠ করা এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। তো আমরা শুধু সূরাতুল ফাতিহা পাঠ করব। পাঠ করার পর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, আমরাও কি মুক্তাদি আমরা যারা থাকবো আমরাও কি আল্লাহু আকবার বলে রুকু করব, রুকুর তাসবিহ পাঠ করব। এরপর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন, আমরা সোজা হয়ে দাঁড়িয়ে আমরা বলবো রব্বানা লাকাল হামদ। এরপর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সিজদায় যাবে, আমরাও এরকম করে 2টা সিজদা করার পর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে চতুর্থ রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। তো আমরাও কি করব, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পরে আমরা কি চাইলেই সূরাতুল ফাতিহা পড়তে পারি, আবার কি না পড়লেও আমাদের নামাজ হয়ে যাবে। তবে যেহেতু ইমাম সাহেব আস্তে আস্তে সূরা কেরাত পড়তেছেন, এক্ষেত্রে মুক্তাদিদের জন্য করণীয় হলো তারা চুপ না থেকে তারাও কি পড়বে, সূরাতুল ফাতিহা পাঠ করবে।
এরপরে সূরাতুল ফাতিহা পাঠ করা শেষ হয়ে গেলে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, আমরা আল্লাহু আকবার বলে রুকু করব। এরপরে রুকু করা হয়ে গেলে ইমাম সাহেব সেজদায় যাবেন, আমরাও সেজদা করব। সেজদা করা হয়ে গেলে 4 রাকাত নামাজ পড়া শেষ, এখন আমরা বৈঠক করব। এই বৈঠকে বসে, এটাকে বলা হয় শেষ বৈঠক, এই বৈঠকে বসে আবার আত্তাহিয়াতু পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, দোয়ায়ে মাতুরা পড়ে সালাম ফিরাতে হবে। তো চলুন আমরা আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাতুরা পড়ে আমরা সালাম ফিরিয়ে আমরা নামাজটাকে, যোহরের 4 রাকাত ফরজ নামাজ আমরা পড়া শেষ করে দিই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াতু পড়া শেষ। এরপরে আমরা দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের দুরূদ শরীফ পড়া শেষ। এবার আমরা দোয়ায়ে মাসুরা পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তাহলে শেষ বৈঠকে আমরা আত্তাহিয়াতু পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়ায়ে মাসুরাও পড়ব। পড়ার পর আমরা অপেক্ষা করব, অথবা আমরা দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ার পরে আমরা একটা দোয়া পড়তে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 4টি জিনিস আল্লাহর কাছে না চেয়ে তিনি কখনো নামাজে সালাম ফিরাতেন না। আমরা দোয়াটি পড়ব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আমি আরেকবার, আপনারা আমার সাথে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এরকম করে আমরা সালাম ফেরানোর আগে আমরা এই 4টা দোয়া পাঠ করব, আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। এরপরে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে জোহরের 4 রাকাত ফরজ নামাজ ইমামের পিছনে আদায় করলে সূরা পড়ার নিয়ম কি, আমরা এ সম্পর্কে গতকালকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম। আপনারা 2টা ভিডিও দেখবেন, তাহলে আপনাদের সমস্ত চিন্তাগুলো, সমস্ত প্রশ্নগুলো সবগুলো সলভ হয়ে যাবে। রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।